ভারত বরাবরই আমাকে বোনের চোখে দেখেছেন। নেপালের অন্তর্বর্তী সরকারের হবু প্রধান সুশীলা, নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি এখন দেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিতে চলেছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের পর গণ আন্দোলনের মধ্যেই ৭১ বছর বয়সী এই আইনজ্ঞকে নেতৃত্বের জন্য বেছে নিয়েছে জেনজির প্রতিবাদী সামনের সারিতে থাকা তরুণ প্রজন্ম। এই খবর রাষ্ট্র হওয়ার পরেই সিএন নিউজ ১৮কে দেওয়া এক সাক্ষাৎকারে সুশীলা কার্কি ভারত ও বেনারসের হিন্দু বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণা করেছেন। ৭০-এর দশকে তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতকোত্তর সম্পন্ন করেন। সুশীলা বলেন, ভারত নেতারা আমাকে বারবার মুগ্ধ করেছে। ভারতীয় বন্ধুরা আমাকে বোনের মতো দেখেন। আমার এখনও বিএচইউর শিক্ষকদের কথা মনে আছে। ভারত সবসময় নেপালের ভালো চেয়েছে। ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে বলতে গিয়ে সুশীলা আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রদ্ধা জানাচ্ছি। মোদিজি সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে। তরুণদের ভরসা দিয়ে কার্কি বলেন, জেনজি প্রজন্ম আমাকে স্বল্প সময়ের জন্য অন্তর্বর্তী সরকার চালানোর দায়িত্ব দিয়েছে। আমি জাতীয় স্বার্থই কাজ করব। বুধবার এক ভার্চুয়াল বৈঠকে ৫,০০০-এরও বেশি নেপালি তরুণ অংশ নেন এবং সেখানে সর্বাধিক সমর্থন পান সুশীলা কার্কি। প্রথমে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে পছন্দর তালিকায় রাখলেও তার সঙ্গে যোগাযোগ না হওয়ায় সমর্থনের স্রোত ঘুরে যায় কার্কির দিকে। সূত্রের খবর, প্রাথমিকভাবে অন্তত ১,০০০ তরুণের লিখিত সমর্থন চেয়েছিলেন তিনি, কিন্তু এখন তা ছড়িয়ে গিয়েছে ২,৫০০-এর দিকে। ভার্চুয়াল বৈঠকে আলোচনায় উঠে আসে নেপাল ইলেকট্রিসিটি অথরিটি প্রধান কুলমান ঘিসিং, যুবনেতা সাগর ধাকাল এবং ধারণা মেয়র হারকাং সাংমা এর নামও। এমনকি জনপ্রিয় ইউটিউবার রেমন্ড নেপালির নামও প্রস্তাবিত হয়েছিল। তবে তিনি জানিয়েছেন, অন্য কেউ দায়িত্ব নিতে অস্বীকার করলেই তিনি সামনে আসবেন। সুশীলা কার্কির আনুষ্ঠানিকভাবে মেনে নিলে তাকে প্রথম দেখা হবে সেনাপ্রধান অশোক রাজ সিডগালের সঙ্গে। এরপর রাষ্ট্রপতি রামচন্দ্র পড়েল অনুমোদন পেতে হবে। কে এই সুশীলা কার্কি? ৭২ বছর বয়সী সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম মহিলা বিচারপতি। ২০১৬ সালে বিদ্যাদেবী ভান্ডারী তাকে এই পদের জন্য নিয়োগ করেন। দুর্নীতি বিরোধী কঠোর অবস্থান এবং নির্ভীক রাজ্যের জন্য সুপরিচিত তার নেতৃত্ব এক মন্ত্রী দুর্নীতির মামলায় জেলে পাঠানো হয়েছিল। আইন জীবনের প্রবেশের আগে তিনি শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে ২০০৬ সালে সাংবিধানিক খসড়া তৈরির কমিটির সদস্য হন। ২০০৯ সালে সুপ্রিম কোর্টের অ্যাডহক বিচারপতি এবং ২০১০ সালে স্থানীয় বিচারপতি হন। ২০১৬ সালের কিছু সময়ের জন্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করার পর পূর্ণ দায়িত্ব পান। এরপরেই তিনি হতে চলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান। এই প্রথম নেপালের ইতিহাসে একজন মহিলা বিচারপতি একজন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্বপ্রাপ্ত পদ পেতে চলেছেন। দর্শক, এই মহিলা বিচারপতি নেপালের সরকার সেইভাবে কি চালাতে পারবে? কেপি শর্মা ওলির জায়গায় স্থলাভিষিক্ত এই মহিলা প্রধান সত্যিই কি দেশের জন্য উপযুক্ত একজন ব্যক্তি? অবশ্যই আপনাদের সুচিন্তিত মত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।